বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমাদের এই ছাত্র সংগঠন এটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টরাই আমরা আশা করব যে ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে এবং নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে। এটাই তেমনই একটি উদ্যোগ। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে, সেখানে আহ্বায়ক সদস্য সচিবরা তারা অর্গানোগ্রামটা তাদের মতো করে রান করবে, তারা তাদের মতো করে চলবে। এইটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হলো গিয়ে পলিসি, সেই পলিসি অনুযায়ী বাস্তবায়িত হবে। দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের জুলাই আগস্টে যে গণ-অভ্যুত্থান বাংলাদেশের ছাত্র নাগরিকরা একত্রিত হয়ে করেছে, সেই গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে এটা আমব্রেলা সংগঠন। এখানে বাংলাদেশের সকল মত, সকল পথের ব্যক্তিরা, ছাত্ররা এখানে এসেছেন। এর ছায়াতলে এসে এটার আন্ডারে আমরা গণ-অভ্যুত্থানটি সফল করেছি। এই সংগঠনটি আমব্রেলা সংগঠন, এই সংগঠনটি তার মতো করে রান করবে। আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি। যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন, তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন। তাতে কোনো টাকায় কোনো বাধা নেই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মতো করে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মনে করি গণ-অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনও বাস্তবায়িত হয়নি। গণ-অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখনও অনেক কাজ আছে যেগুলো করা বাকি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার সেই কাজের পথে আগাবে। আচ্ছা, আমি আগের পূর্বে যে প্রশ্নটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে সেটি একটু ক্লিয়ার করছি। আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি আমি ঘোষণা করি, তখন মূলত গোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি। তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে 9 দফার মধ্যে দিয়ে আমরা 1 দফায় রূপান্তর হয় এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনও আছে। আপনাকে যদি উদাহরণসহ বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, তারপরে ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন সহ আরও ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল। কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের যে দুটি অঙ্গীকার, ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শ এখন অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারী যারা আরও বেশি সফিস্টিকেটেডভাবে ভিশনারি পলিটিক্স করতে চায়, তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করি, তখন আমাদের সবার জন্য, প্রত্যেকটা মানুষের, ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন হয়েছে, যেই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ। এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ছিল, প্রত্যেকটা মানুষ সেখানে ইনক্লুডেড ছিল। এবং এই জায়গাটাকে আমরা সবসময় ক্লেম করে এসেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না। যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে, তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে। এখানে আমাদের যেই উদ্দেশ্য বা যে আদর্শ নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি, সেই আদর্শটা এখনও ঠিক আছে। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনও একই জায়গায় আছি এবং একই স্থানে আছি। আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিচ্যুতি হয় নাই। আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে, একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন করছি। আর আমাদের আজকের কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলনে যে সকল শিক্ষার্থী সহ সাংবাদিক বন্ধুগণরা উপস্থিত হয়েছেন, এছাড়াও আরো আমাদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংবাদ সম্মেলন শেষ করছি। আর আমাদের আগামীকালকের কর্মসূচিতে আসার জন্য সাংবাদিক বিন্দুদেরকে